আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি দেখাবো কি করে আপনারা কালার প্যাটার্ন তৈরি করবেন Adobe Illustrator এর মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। তো প্রথমে আমি আমার Illustrator-টাকে ওপেন করে নিলাম। নেওয়ার পর একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেব। তো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আমাদেরকে প্রথমত ভিউতে চলে যেতে হবে। তো ভিউতে যাওয়ার পরে আমরা এদিক থেকে শো গ্রিড নামে একটা অপশন আছে, এটাকে আমরা শো করে দেব। তো দেওয়ার পরে এরকম আসবে। তারপর আমরা স্ন্যাপ টু গ্রিড দিয়ে দিব। তো এখন আমাদের একটা ইলিপস টুল নিতে হবে। আমি ইলিপস টুলটা নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর একটু জুম করে আমরা এখানে ড্র করে নেব। তো আমি একটা ড্র করে নিলাম। করার পরে আমরা এডিট থেকে কপি করব। কপি করে আবার পেজ টু ফন্টে দিয়ে দিব। তো পেজ টু ফন্টে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার সিলেক্ট করে এটাকে ছোট করে দেব। সেম ভাবে আবার আমরা এটা করব। তো আমরা আবার সেম ভাবে এটা করে নিচ্ছি। তো এটা করার পরে আমরা সব প্রায় 60টার মতো আমরা এরকম ইলিপস টুল করে নিব। তো আমি করে নিচ্ছি। তো এটা শর্টকাট হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর আমরা কন্ট্রোল এফ চাপে এটাকে ফন্টে পেস্ট করলাম। তো আমরা করে নিচ্ছি। তো আমাদের ইলিপস টুল নেওয়া শেষ। আমি এটাকে একটা সাইজ দিয়ে দিব, স্টক সাইজ। তো আমরা 1 পয়েন্ট দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা আবার ভিউতে চলে যাব। ভিউতে যাওয়ার পরে আমাদের যেই গ্রিডটা সেটা আমরা হাইড করে দিব এবং স্ন্যাপ টু পয়েন্ট এটাকে আমরা আনটিক করে দেব। তো দেওয়ার পরে আমরা এটাকে একটু বড় করে নিব যাতে করে ভালো করে দেখা যায়। তো সবগুলো নেওয়ার পরে আমরা একটা টিক্সের মাধ্যমে আমরা এই কালারটাকে অ্যাপ্লাই করব এখানে। তো এটার জন্য আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিতে হবে। তো আমি নিয়ে নিচ্ছি এবং এটাকে একটা কপি করে নিচ্ছি অল চেপে। এটাকে আমরা এখন হোয়াইট করে দেব। তো হোয়াইট করার পরে আমরা ব্লেন্ডিং টুলের মাধ্যমে আমরা এটাকে একটা কালারের প্যাটার্ন বানাবো। তো আমি ব্লেন্ডিং টুলে ডাবল ক্লিক করে দিলাম। করার পরে এখানে একটা ক্লিক করব এবং সাদা কালার একটা ক্লিক করার পরে আমাদের এটা এরকম চলে আসবে। আসার পরে আমরা আবার ডাবল ক্লিক করব, প্রিভিউটা অন করে দিব। এখন আমরা এটা দিয়ে এখানে আমরা আমাদের তো এখানে প্রায় 60টার মতো ইলিপস টুল আছে। তো আমরা 7 দিয়ে দিব এখানে। 7 দেওয়ার পরে আমাদের এখানে একটা কালার তৈরি হয়ে গেছে প্যাটার্ন। তো আমি এটা এখন এখানে অ্যাপ্লাই করব। তো এই জন্য আমি আইড্রপারটা সিলেক্ট করব এবং কালার পিক করে দিলাম। তো সবগুলা সেম ভাবে আমরা একটার পর একটা কালার সিলেক্ট করে দিলাম। তো আমি এখানে কালারগুলা দিয়ে দিচ্ছি। সবগুলা কালার অ্যাপ্লাই করার পরে আমাদের যেই প্যাটার্নটা এরকম দেখাচ্ছে। তো আপনারা চাইলে এরকম একটা টিক্সের মাধ্যমে আপনারা এরকম সুন্দর করে একটা কালার প্যাটার্ন তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম এবং ইলাস্ট্রেটরের নতুন নতুন ট্রিক্স এবং টিপস পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।